গুড মর্নিং অ্যান্ড দ্য বং বাস, সরি এখন বং বাস নেই, এখন হচ্ছে এইটা অনির্বাণ ডায়েরি। অনির্বাণ ডায়েরির নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছিলাম বিশ্বমপুর একটা ব্লাড নিতে। সাইডে জাস্ট দৃশ্যগুলো দেখো, শীতকালের গ্রামের সকালের দৃশ্য। চারিদিকে শুধু মাঠ আর মাঠে আলো, মাঠের মাঝখান দিয়ে একটা আল চলে যাচ্ছে রাস্তা গ্রামের দিকে। জাস্ট লোকেশনটা দেখো, সময় কাটানোর জন্য একটা বেস্ট। তো আজকে হঠাৎ ভিডিওটা করছি কারণ আজকে ব্লগটা একটু বড়ই হবে। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো সেই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করেছি। যাই হোক, ব্লাড টানা কমপ্লিট, এখন সোজা ল্যাবে যাবো। চলো ল্যাব থেকে ডাইরেক্ট যাবো, সেটা একটা আলাদা দৃশ্য, সেগুলো সব তোমাদের দেখাবো। চলো এখন ডাইরেক্ট ল্যাবে যাওয়া যায়। তো এখন ল্যাবে চলে এসেছি, আর ল্যাবে এসে দেখো শীতের প্রথম প্রভাতে কি সুন্দর কুকুরগুলো প্রেম করছে। আর সালা আমাদের সিঙ্গেল লাইফ রে। চলে এসেছে ঠান্ডা ঠান্ডা কাশ্মীরি ড্রেস পরে। ও টিভিএস স্কুটি নিয়ে কাকা ভিডিও হচ্ছে। হ্যাঁ ব্লগ হচ্ছে, ব্লগ। হ্যাঁ একদম। তো ল্যাবের কাজ এখন কমপ্লিট। তখন এসেছি তাপসদার বাবার দোকানে। তাপসদার ছেলে ভাত নিয়ে এলো আমরা তাপসদার জন্য। তো এই হলো আজকে মেনু: ভাত, ডাল, মাছ, শাক আর ফুলকপি আলুর তরকারি। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরোবো আমরা। এই হচ্ছে আমরা এখন আছি চকদি মোড়ে, আর এই দিক দিয়ে হচ্ছে তাপসদার বাবার দোকান। তো জাস্ট বেরোবো। তো চলো এখন বেরিয়ে পড়েছি আমরা রাস্তার উদ্দেশ্যে, আর রাস্তার দৃশ্যগুলো তোমাদের দেখাবো, সাথে থাকো। এই হচ্ছে একটা সমস্যা, চেকপোস্টে ঢোকার আগে কি ভীষণ লাইন। মানে বরাবরই মেমারির যে বড় রেলগেটটা থাকে লাইন পড়েই, কিন্তু আজকের লাইনটা তো প্রায় 2 কিলোমিটার লাইন। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে কতটা লাইন পড়েছে আজকে। এতটা লাইন অনেক দিন পর দেখলাম। লাইন পড়ে কিন্তু অনেকক্ষণ ধরে গেট পড়ে থাকে, কিন্তু এত লাইন পড়ে না। আর এত লাইন পড়াতে যে অ্যাম্বুলেন্স বা এমার্জেন্সি সার্ভিসের যে সমস্যা হয়, সেগুলো জানি না প্রশাসন কবে বুঝবে। অনেক দিন ধরে একটা ফ্লাইওভার হওয়ার চেষ্টা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু হয়েও আর উঠলো না। কবে হবে সেটা ভগবানই জানে। কিন্তু মেমারিবাসী যা দুর্ভোগ প্রতিদিনই ভুগছে, কিছু করার নেই। এই হচ্ছে সরকার, চলছে, চালাতে হবে, আমরাও চলছি। দুর্ভোগটা আমাদের ভুগতে হচ্ছে, আর কিছু করার নেই। যেমন ওপারে হচ্ছে হসপিটাল, ঠিক আছে, এবার বা বর্ধমান যাওয়ার হচ্ছে এটা রাস্তা। এই সাইডে কোনো এমার্জেন্সি পেশেন্ট থাকলে তাদের যেতে যেতে গেট যদি পড়ে, হয়ে গেল, কিছু আর বলার নেই। যে কবে যে হবে সরকারের, কবে টনক নড়বে, আর প্রস্তাবিত যে রাস্তাটা ফ্লাইওভারটা কবে হবে সেটা কেউ জানে না। কিছু করার নেই, চলো তোমরা শুধু লাইনটাই দেখো, আর কি করব। মানে এতটা লাইন পড়েছিল, একবার গেটটা উঠেছে, ঠিক আছে, তাতেও এতটা লাইন, তাহলে গেটটা না উঠলে কত লাইন হবে জাস্ট আবার কল্পনা করো। আর গেটটা ওঠার পরও এখন আবার গেট পড়ছে, সেই জন্য আমরা কি করলাম, সাইড দিয়ে গলার চেষ্টা করলাম যাতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। কারণ আবার যদি গেটে ফেসে যাই, কম করে 8 ঘন্টা থেকে 40 মিনিট। তো যাই হোক, তাড়াতাড়ি হর্ন দিয়ে গেট পড়ছে, বেরিয়ে গেলাম আমরা। আবার মেমারি গেট থেকে চলে এসেছি, এবার রসুলপুর গেট, সে আর এক ভোগান্তি। এখানেও প্রচণ্ড লাইন, প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে। এই হচ্ছে আমাদের জীবন। তো যাই হোক, গেট পেরিয়েছি। দৃশ্যটা দেখো শুধু, এটা হচ্ছে বর্ধমানের যাওয়া মেমারি থেকে যে ফ্লাইওভারটা একটা পড়ে, প্রথম ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারের দৃশ্য জাস্ট অসাধারণ। চারিদিকে কুয়াশা, মাঝখান দিয়ে ফ্লাইওভার ছুটছে, যদিও আজকে ঠান্ডার মধ্যে হালকা রোদ দিয়েছে, বেশ ভালোই লাগছে। তো এখন আমরা এসেছি শক্তিগড়ে, তাপসদার বড় পিসির বাড়ি, একটু দেখা করতে এলাম। চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে, কিছু করার নেই, হেলমেট পরলে হবেই।
এখানে আমাদের কোনো সর্ষে গাছ কিন্তু কখনো কেউ চাষ করে। এরপরে আরো যে 3টা লাগবে, তোর লাগবে যে বালি খালটা, এই তো এমনি যা ওইটা 4 টাকাটা পেরেছে মনে হয়। আলাদা কিছু কিছু দৃশ্য আমরা যখন পার্লারও দেখতে পাই, ফটোশুট হচ্ছে। মাছের মারা এটা দিয়ে নিচে বাড়িটা তারপরে কি গাড়িটা নয় ঠান্ডা চারিদিকের দৃশ্যটা শুধু একবার দেখুন, মানে কত সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। আর এই কাঠের ব্রিজের ওপর দিয়ে, ও দামোদরের ওপর কাঠের ব্রিজ, তার উপরে গাড়ি, সেই থ্রিলিং অ্যাডভেঞ্চার। মানে এরকম অ্যাডভেঞ্চার নিতে গেলে একবার আসতে হবে। এখানে আবার ফটো তোলার জায়গা একটা সাইড দিয়ে করেও দিয়েছে। জাস্ট দেখুন কত সুন্দর, আর উপভোগ করুন আপনারা। তো এখন আমরা যেখানে এলাম, এখানে একটা ছোটো বড়ো টোল ট্যাক্সের মতো, মানে ব্রিজের ট্যাক্স তোলা হয় এখানে। যাওয়ার সময় 10 টাকা, আসার সময় 10 টাকা, মেরামতের জন্য যেটা। এর আবার ডাকও নেওয়া হয়। তো যাই হোক, ব্রিজ পেরিয়ে এখন আমরা চলে এসেছি একটু রেস্ট নিতে, মানে সামান্য ব্রেক, শুশু ব্রেক। তো এখানে আমি আছি, তাপসদা আছে, একটু টাইম নিয়ে তারপর আবার বেরোবো। এইখানটা দেখুন, ধুধু ফাঁকা মাঠের মাঝখান দিয়ে রাস্তা, জাস্ট হেভি থ্রিল লাগে এইসব রাস্তায় ড্রাইভিং করতে গেলে। আর সারাদিন আজকে প্রায় কুয়াশায় ছিল, ঠান্ডা ঠান্ডা করছিল। এই দুপুরের রোদটা খুব ভালো লাগছে, নয়তো প্রচুর জমে যেতাম আজকে আমরা। তো আমরা এখন পৌঁছে গেছি তাপসদার মামা বাড়ি। আর তোমায় দেখাই, এইটা হচ্ছে একটা মামার বাড়ি, আর ওইটা হচ্ছে আর একটা মামার বাড়ি, দুজনের পাশাপাশি বাড়ি। 4:20। তো চলো এখন বেরিয়ে পড়ি, প্রায় সন্ধে হওয়ার আগেই ঢুকতে হবে মেমারিতে, নাহলে ঠান্ডায় জমে যাব। তো দেখা যাক, সূর্যের গধূলি আলোর মাঝখান দিয়ে আমরা চললাম এবার। চলো, রাস্তায় দেখা হচ্ছে, রাস্তার দৃশ্য চারিদিকে দেখো, এর মধ্যে কত কুয়াশা পড়ে গেছে। দূরে তো প্রায় দিগন্তে কিছুই দেখা যাচ্ছে না, রাস্তাটা মনে হচ্ছে সমুদ্রে, কুয়াশার সমুদ্রে ভেসে যাচ্ছে, এতটাই সুন্দর লাগছে দেখতে। আর শীত পড়েছে ভালোই জমবে। মাঠের রাস্তা থেকে এখন আমরা চলে এসেছি মেন রাস্তা। আর ওই যে দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে আমরা এসেছি। এই কোল্ড স্টোরটা দূর থেকে একদম বাচ্চা পাড়া দেখাচ্ছিল, কিন্তু এখন আমরা কোল্ড স্টোরের পাশ দিয়ে যাচ্ছি। আর সাইডের সিনটা দেখো, দামোদরের পাশ দিয়ে রাস্তা ধরে আমরা ছুটে যাচ্ছি বাড়ির দিকে। সেই লাগছে, এখানে তো পিকনিক করতে আসলে তো জমে ক্ষীর হয়ে যাবে। দারুণ পিকনিক স্পট এটা একটা। আর এদিকে এখন দুমদাম বালি তোলা হচ্ছে। এখন আমরা একটু দাঁড়িয়ে পড়লাম চপ নেওয়ার জন্য, চপ বেগনি নেবো। আর বোমাগুলো দেখো গরম তেলে সব লাফাচ্ছে। যাক চলো, চপ বেগনি এখন রওনা দিই। আবার সেই কাঠের ব্রিজের এখানে এসে পৌঁছেছি। আবার তোমরা দেখো, আগের বার দেখিয়েছিলাম এক সাইড থেকে, এবার অন্য সাইড থেকে দেখো কেমন লাগছে।
এই হলো ব্রিজ। এইখানে গাড়ি ফেসে গেছে, তুলতে পারছে না কোনো মতেই, তো। আর এই সাইডটা দেখো, সব লরিগুলো লাইন দিয়েছে বালি নিয়ে বেরোনোর জন্য। আর দৃশ্যটা কত অপূর্ব দেখাচ্ছে, গোধূলির সময় লরির লাইন দামোদরের তীরে। তো আমরা এখন একটু দাঁড়িয়েছি রাস্তার ওপর, ওই একটু চপ আর একটু সাদা কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে এখন আমরা রওনা দেবো। ওই হচ্ছে দামোদরের তীর, ওই সাইডে দূরে সেই লরিগুলো দেখা যাচ্ছে। আর প্রায় সন্ধে হয়ে এসছে, আর দিনের আলো থাকবে না। এবার চলো রওনা দেবো। এখন আবার একটা স্টপেজ নিলাম, অন্ধকার হয়ে গেছে অলরেডি। এসছি আমরা কলানবগ্রামের ওখানে, তাপসদা একটা মাসির দোকানের ওখানে। তো প্রথমে একটু চা অর্ডার দিল, চা আর তার সাথে সিঙ্গাড়া খেয়ে নেবো। অলরেডি গরম গরম সিঙ্গাড়া চলে এসছে হাতে, সিঙ্গাড়াটা শেষ করে এবার চায়ে চুমুক দিলাম। জাস্ট ফিলটা অসাধারণ লাগছে। আর চা খেতে খেতে দেখছিলাম এখানে একটা ছোট্ট ভাই লাট্টু ঘোরাচ্ছে, সেই লাট্টু বলো বা লাটিম বলো, সেই দেখে অনেক দিন পর দেখলাম, ছোটোবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেছে। আগে কত খেলতাম, কত ঘোরাতাম সারাদিন বসে বসে। এও সন্ধেবেলা হয়ে গেছে, পড়াশোনা ছেড়ে শুধু লাট্টুই ঘুরিয়ে যাচ্ছে, প্রায় আধ ঘন্টা ধরে ঘুরিয়েই যাচ্ছে। ছোটোবেলার স্মৃতিগুলো সত্যি সেই সময়গুলো খুব ভালো ছিল, কিন্তু কী করার, বড় হয়েছি, দায়িত্ব পড়েছে, আর কিছু করার নেই। হ্যাঁ, এখন বেরিয়ে পড়েছি, অন্ধকারের মধ্যে দিয়ে ছুটছি আমরা। দূরে সেই হাই রোডের ওপর লাইটগুলো দেখো কত ছোটো ছোটো লাগছে। হাই রোডটা এখনও একটু দূরে আছে, অন্ধকার ভেদ করে এখন আমরা ছুটে চলেছি প্রবল গতিতে ফাঁকা মাঠের মাঝখান দিয়ে। এখন চলে এসেছি আমরা হাই রোডে মাঝখানে। এখন আবার একটু দাঁড়াবো ব্রেক নিতে। রাতে রাস্তাটা কত সুন্দর লাগছে দেখো, মাঝে মাঝে বেরিয়ে পড়তে হবে এরকম অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। মনটা রিল্যাক্স হয়ে যাবে, সারাদিনের কষ্ট খাটনি টেনশন সব দূর হয়ে যাবে। রাত হয়ে গেছে, বাড়ি ফিরছি। এখন দাঁড়িয়ে আছি ধারে -4। চলো মোটামুটি সব কিছু কমপ্লিট। এবার ছুটেছি আমরা মেমারির উদ্দেশ্যে। মেমারি ঢুকবো করে হয়ে গেছে প্রায়। আর রাত তার আলোগুলো দেখো কত সুন্দর লাগছে, এদিকে লরির লাইন হয়ে এসছে আর একটু অনেক। এরপর আবার ল্যাবে যাব, ল্যাবে গিয়ে গাড়িটা নিতে হবে। তো চলে এসছি এখন ল্যাবে, সব বন্ধ হয়ে গেছে মোটামুটি প্রায়। গাড়িটা নেব এখান থেকে। আর এদিকে তাপসদা বেরিয়ে যাচ্ছে, আমিও চলে যাবো বাড়ির দিকে। তো চলো, প্রচুর ঠান্ডা পড়েছে আর বাড়ি ফেরার পালা এবার। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, শুভরাত্রি।